চন্দন ওই ওই রে ভাই এই তো সামনেই হ্যাঁ সামনেই আমি তো ঘেমে গেলাম রে। ভাই চন্দন হ্যাঁ, ওই রে ভাই বাঁশ বাগানে ঢুকাই দিলি। এই দেখো হ্যাঁ? দাদা এই যে আসো। নমস্কার, শুভ সকাল। আমরা চলে এসেছি সজনে গাছের তলায়, যে সজনে গাছে এই টাইমেই ফল হয়। তা আজকে সেই সবজিটা আমরা সেই মানুষদের জন্য নিয়ে যাব যে মানুষদের সেবা নিয়ে আমরা প্রতিদিন ব্রত হই। আমরা চলে এসেছি সজনে পারবো, সজনে দিয়ে সুন্দর কি করবো বলো? তো আজকে আমরা নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি, সজনে পোস্ত। আর সঙ্গে আছে ভেজ ডাল। তারই সঙ্গে আছে সাদা ভাত। তাহলে চলুন সজনে পারি। সজনে গাছ কিন্তু সব থেকে শক্ত। সব থেকে শক্ত আর সবার থেকে হ্যাঁ। তো তুমি এই ডাল কেটে দেবে। হ্যাঁ, ডাল কাটবই। দাদা নাই। এই না দাও না। হ্যাঁ ভাই, তোরা কিন্তু নিচের থেকে সাবধান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমরা সাইডে দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ উপরেই কাটো। এই আমরা কি করে করবে রে ভাই? হ্যাঁ খেলাতে পারবা না, হেভি ভারী। তুই একটু বাতি ভাই একবারে যাই একটা করে হনুমান হ্যাঁ, একদম উপরে, হ্যাঁ। উপরে গিয়ে হ্যাঁ। একবারে তোর গায়ে ছিল আমি খোকনদারে বললাম, খোকনদা আমি যাই খোকনদা বলছে না ভাইকে আমি যাই। বেশ যাও তাহলে। তোর গায়ে তো 86 কেজি ওজন আর জামাইবাবু মাত্র 27 কেজি। হ্যাঁ এই সর এইদিকে ফেলাচ্ছে রে আমরা দিলাম। দাও হ্যাঁ, দাও। দাও বাহ বাহ এই রে, আরে। যা। হ্যাঁ গুড়াটা নামিয়ে দাও। আম গাছটা তো বেঁচে গিয়েছে। হ্যাঁ 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 নিচে ফেলে দাও। ছেড়ে দাও তুমি ছেড়ে দাও। এই রে তোমার কাছে যাবে যাচ্ছে খোকনদা। আমারই ধরছে। দুলাল, হ্যাঁ? সুপার ডাটা ভাই। দাঁড়াও ওই আরো তো রয়েছে, আরো পারবো। এ চন্দন, এই যে আমার রাতের কাছে রে। দাদা রে এই উপরে রাখ, পরিষ্কার জায়গা রাখ। বুঝলে দুলাল? হ্যাঁ যাবো হ্যাঁ, দাও। কি করে এত সময় ধরে? আমি কি সুন্দর বসে রয়েছি। সজনি গো, সজনে, সজনি গো। পরে দিদি কেমন দিলাম? ফাটাফাটি। না চন্দন চল ভাই যাবো নেমে আসো তো। হ্যাঁ, চন্দন হুম তাহলে ভাই দাও দাদা। লে তাহলে ভাই চন্দন হুম এক কাজ করবি ভাই, আমার বাড়িতে দুটো ডাল লাগিয়ে দিয়ে আসবি ভাই। হ্যাঁ নিয়ে যাও। নিয়ে যাও দিয়ে আসবো। দিয়ে আসবি কাল বিকালে যে দিয়ে আসবি না। হ্যাঁ হ্যাঁ এই যে ডিজাইন দেখো। চন্দন নারকেলটা নিলাম ভাই, ঢেকে দে, ঢেকে দে। ঠিক আছে। আর চাপ নেই, কেউ বুঝতে পারো না। কেউ বুঝতে পারবে না, না? তো আমাদের সজনে ডাটা পাড়া হয়ে গেছে, এবার আমরা চললাম। চলো। ভালো করে কষে ধুয়ে নিতে হবে বুঝলি তো ভাই। হ্যাঁ। কেটে কেটে আর ধুবো না, না। একবারে চমৎকার করে ধুয়ে নেবো। দুলাল, হুম? এই কটা চন্দনে দিয়ে দিই। হ্যাঁ, আমার দিয়ে দাও। বেশ। উনুনের ভিতরে না না, ও কটা ও বাড়ি বলে খাবে। চন্দন এই ডাল লাগিয়ে দেবো বাড়িতে, এই না, ডাল না, না। থেকে গাছ হবে, এই দেখ, আবার এই দেখ, সজনে হবে। এই দেখ দুলাল, কেমন লাগছে দেখ। এরকম বিয়ের টোপর দিলে কেমন হয়? সব কিছুতে তোর বিয়ে দেখ কি সুন্দর লাগছে, দেখ শুধু টাকা। বিয়ের টোপর দেখ। কোনো জায়গাতে আর বাদ নাই। লে তোর লে, এবার বউ দেখতে। চলো যাবো। ওটার হ্যাঁ আসো চলো ভাই চলো। চন্দন, এই চন্দন, লে, লে। লে, লে। চন্দন ও লে কতগুলো কুড়ি নিয়ে আয় ভাই। হাই আছে। অনেক আছে। এই জলের থেকে কত উঠে আসছে দেখ। চল ভাই হ্যাঁ ধরো।
বাজিয়ে দাও। এটা নয় তো? না না ওটা 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 আমি আছি ওটা তুমি আছো? ঘন্টাটা বাজিয়ে দিয়ে আমাদের শুরু হয়ে গেছে। আচ্ছা, বেশ। তাহলে আমরা কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ। আজকে আমাদের হ্যাপি ভাই নেই, 3 জন আছি। চলুন আমি ডাটা কেটে নিচ্ছি। হ্যাঁ যাইবো, ডাটাগুলো কিন্তু শক্ত হয়েছে বুঝলে। রাইট টাইমে কেটেছি তাই তো? হ্যাঁ দারুণ শক্ত, আমার কাটতে কিন্তু মজাই লাগবে। ভেজ ডাল করবো, তার জন্য লাউটা কেটে নেবো। চন্দন হ্যাঁ কি করছিস ভাই? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা? হ্যাঁ না দেখে চন্দন লাউ হচ্ছে সব থেকে শক্ত জিনিস বুঝলি ভাই। হ্যাঁ আর কুমড়ো নরম না? হ্যাঁ কিসে রাখবো ভাই? এখানে ভাঙা আছে। আদা হামাল দিস্তায় বেটে নেব, কারণ আজকেও শিলনোড়া আনতে আমি ভুলে গিয়েছি। হামাল দিস্তায় বেটে নেব। তুমি যে সজনেগুলো কাটছো, হ্যাঁ আচ্ছা এই সজনেতে কি কি উপকার আছে? আরে বাবা, যাদের হাই প্রেশার আচ্ছা তারা সজনে খাবে, সজনে পাতা খাবে, আচ্ছা ডাটা খাবে, আচ্ছা হাই প্রেশার থেকে মুক্ত পাবে। হাই প্রেশার থেকে মুক্ত। হ্যাঁ আর রক্তচাপ কম হবে। আচ্ছা আর কিছু পাই না পাই, আজকে জল পাইছি মনের মতন। ডাল টকবক করে ফুটছে, এইবার আমরা দিয়ে দেবো ওর ভেতর লাউ, সজনের ডাঁটা, গাজর, আলু। মুগের ডাল এবং সবজি দুটোই সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা, হেমন্তস্তায় বেটে নিয়েছে আদা দিয়ে দেবো, এখন দিয়ে দেবো জিরে বাটা, এখন আমরা দিয়ে দেবো হলুদ, চলো ডালে ফোড়ন দেবো, কড়াই চাপিয়ে দিলাম, শালা ভগ্নি করতে নিয়ে বসো। ভেজ ডালের ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আগুন ধরবে নাকি আবার? এই কড়াইতে তরকারি চাপাই দাও। হ্যাঁ চাপিয়ে দিলাম হ্যাঁ একবারে। চাপিয়ে দাও, চাপিয়ে দাও। ফোড়ন রেডি। অনেকদিন পর শালা ভগ্নিপতিতে জমিয়ে আড্ডা মেরে জমিয়ে রান্না করছি। এখন আমরা সজনের ডাঁটা দিয়ে পোস্ত করব, তার জন্য সরষে
পোস্ত ডাঁটা রান্না করব, তার জন্য ফোড়নে নিয়েছি গোটা মৌরি, গোটা কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। পোস্ততে অনেকে আদা ব্যবহার করেন, অনেকে করেন না, তো আমরা কিছুটা আদা ব্যবহার করব। থেতো করা কাঁচা লঙ্কা, এখন আমরা আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কি দিলে গো লঙ্কা? যাবো ভাজা ভাজা হয়ে গেছে আলু। ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এবার আমি দিয়ে দিই সজনের ডাঁটা, গাছের কাঠটা, তাই তো? একদম। স্বাদ মতো লবণ, আমরা পরিমাণ মতো হালকা জল দিয়ে দেবো। দুলাল, হ্যাঁ। একবারে সিদ্ধ হয়ে গেছে ডাটা, তাহলে ঠিক আমি আছে? এবারে পোস্তটা দিয়ে দিই। অনেক পোস্ত তাই পেস্ট করে এনেছে। যাবো, হ্যাঁ। দাঁড়ো। তাহলে ডাটা পোস্ত হয়ে গেল। হ্যাঁ। হাত ছড়া, হাত ছড়া। দেখো মা, খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? খেতে ভালো হয়েছে? কেমন হয়েছে খেতে? হ্যাঁ, ভাত নেবে? আর দেবো, ভাত দেবো? তবে উঠবে না, মিষ্টি আছে। হ্যাঁ, আচ্ছা। ওই ডাটা পোস্ত আর কাকে দেবো? ডাটা পোস্ত এইদিকে কাকে দেবো? ডাটা পোস্ত
গোবিন্দা এই দেখো আমাদের মাছ আজকের মতো আমাদের কর্ম প্রায় সম্পন্ন হতে চলেছে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাদেরকে আশীর্বাদ করবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব হতেই হবে, আপনারা করবেন আমাদের পাশে থেকে।